রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন কাউন্সিলের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ। তার এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও জল্পনা কল্পনা। তাহলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইজ বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির মহাসচিবের পদ সামলাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পার করেছেন। বর্তমানে দলের এমন সুসময়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এমনকি মহাসচিব পদেও নতুন মুখ আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। অবসর নিতে চাই, এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইজ বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে দলটি এখন সাংগঠনিক পুনর্গঠনের দিকে মনোযোগ দিচ্ছে। এরই অংশ হিসেবে সামনে আসছে দলের সপ্তম জাতীয় কাউন্সিল। আর সেই কাউন্সিল ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিএনপি সূত্রে জানা গেছে, সর্বশেষ 2016 সালের 19 মার্চ অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম কাউন্সিল। আগামী ঈদুল আজহার পর এই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটির কেন্দ্রীয় কমিটি। এবারের কাউন্সিলকে আরও অংশগ্রহণমূলক ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততা বাড়ানো যায়। দলের স্থায়ী কমিটিতে বর্তমানে 19 জনের পরিবর্তে 14 জন সদস্য সক্রিয় রয়েছেন। কয়েকজন সদস্য বয়সজনিত কারণে অসুস্থ হওয়ায় নেতৃত্বে নতুন মুখ আনার প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি। এদিকে মির্জা ফখরুলের অবসর ভাবনার পর থেকেই বিএনপির ভেতরে মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন শীর্ষ নেতা ইতোমধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন। এর মধ্যে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের এই স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক যোগাযোগ, অর্থনীতি ও নীতি নির্ধারণের সক্রিয় ভূমিকার কারণে হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে পরিচিত। নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবেও তাকে দেখা হচ্ছে। আলোচনায় রয়েছেন রুহুল কবির রিজভী। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে দলের দপ্তর ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। আন্দোলনের কঠিন সময়ে নিয়মিত ব্রিফিং ও মাঠের সক্রিয় উপস্থিতির কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা শহীদুদ্দিন এনিও রয়েছেন আলোচনায়। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকভাবে সক্রিয়। সংকট মোকাবিলা ও কর্মীদের একত্র রাখার কার্যকরী দক্ষতা রয়েছে বিএনপির এই নেতার। এদিকে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির এই সদস্য রাজনৈতিক কৌশলে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অভিজ্ঞতা ও নীতি নির্ধারণী দক্ষতার কারণে তাকে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থীদের একজন হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র বলছে, মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল গ্রহণযোগ্যতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ডের ওপর। পাশাপাশি কাউন্সিলের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরিফ হাসান, এটিএন নিউজ।